সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আমাদের দেশে শয়তান এবং ইবলিস মার্কা কিছু ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুর রয়েছে। এরা এদেশের মুসলমান সমাজকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, কাদিয়ানি, বাহাই, আগাখানি এইভাবে 135টি মুসলমানদের সমাজ, তার বিশেষ একটি অংশ আমাদের দেশে রয়েছে। এদেরকে কোরআনের বিরুদ্ধে নিয়ে শয়তানের ভাই বোন বানাচ্ছে অপচয়কারীদের অন্তর্ভুক্ত করে। যেমন ধরুন, মুখ ঢাকা বোরকা পরা এটি কোরআনের নির্দেশে নেই। আমরা যখন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটি দেখি, সেখানে আল্লাহ বলছেন, বিশেষ করে বলা হচ্ছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা ফুজুল খরচ করে, অযথা খরচ করে, যারা অপচয় করে, তাদেরকে বলা হচ্ছে এরা শয়তানের ভাই বোন। 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত যখন আমরা পড়ি, সেখানে বলা হচ্ছে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। বানি আদমকে আল্লাহ বলছেন যে আমি পোশাক নাজিল করেছি যেন তোমরা তোমাদের সতর ঢাকতে পারো। আমরা সবাই জানি সতরের ভিতরে মুখ পড়ে না। মুখমণ্ডল বলেন, মাথা বলেন, হাত বলেন, পা বলেন, এগুলিকে সতর বলে না। কিন্তু অপচয়কারী মৌলবী সমাজ, এরা আমাদের দেশের মানুষকে নিজেরা উলামায়ে আবর্জনা, তাই মানুষকেও তারা আবর্জনার মতবাদ শিক্ষা দিয়েছে। আর সেই শিক্ষার ফলে এদেশের হুজুররা আবার কওমি মাদ্রাসার মহিলারা সবাই শয়তানের ভাই বোন হয়ে ঘুরে বেড়াচ্ছে। মুখ ঢাকা বোরকার কথা কোরআনে নেই, কিন্তু এরা মুখ ঢেকে দিচ্ছে। লম্বা কুর্তা পরার কথা কোরআনে নেই, কিন্তু এরা নিজেরা লম্বা কুর্তা পরছে। মাথায় টুপি দেওয়ার কথা, পাগড়ি পরার কথা, রুমাল রাখার কথা, লম্বা দাড়ি রাখার কথা কোরআনে নেই, কিন্তু এগুলি সব এরা করে চলেছে। সেটিকে তারা আবার ইসলামও মনে করছে। অথচ যারা অপচয়কারী, তাদেরকে কোরআন বলছে এরা শয়তানের ভাই বোন হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন চিন্তা করে দেখুন, সতর ঢাকার পোশাক এবং বুকের উপরে একটি গাউন পরার বিপরীত যদি কোনো পোশাক একটি নারী পরে, তাহলে সে শয়তানের ভাই বোন। এমনকি যদি সে মুখ ঢাকা বোরকা পরে, কারণ মুখকে যারা, মুখমণ্ডলকে যারা সতর মনে করে চলেছে, এরা কোরআনকে মানে না। কোরআনের 24 নম্বর সূরা আন-নূর এর 30 এবং 31 আয়াত দুটিকে তারা মানে না। যারা মাথায় টুপি পরে, তারা মনে করে সওয়াব হবে, মূলত এটি অপচয়। যারা মাথায় পাগড়ি পরে, রুমাল পরে, লম্বা আলখেল্লা বদনে পরে,
এরা যদি মনে করে এগুলি ইসলামের সাথে যায়, মনে রাখবেন এগুলি একটিও ইসলামের সাথে যায় না। তাই এইসব লোকগুলিকে আজ আমরা চমৎকার লোক বলে চলেছি। মূলত এরা সবাই ধর্মের নামে বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবকে প্রমোট করে। আসুন আমরা কোরআনের দিকে ফেরত যাই, তখন আমরা বুঝতে পারব ব্রিটিশরা যখন 1757 সালে এই ভারত উপমহাদেশে এসেছিল তখন ওরাই এইগুলি চালু করেছিল, আর অদ্যাবধি এটি চলছে। তারা যেখান থেকে পেয়েছে সেটি হলো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষ থেকে, যে লোকটি কোরআনের বিপরীত চেয়ে 6 বছরের আবু বকরের কন্যাকে বিয়ে করেছে, 9 বছরে ধর্ষণ করেছে, আবার 21টি স্ত্রী রেখেছে, 2 জন বিয়ে ছাড়া উপপত্নী বা গার্লফ্রেন্ড রেখেছে। কোরআন আপনাকে আমাকে কোনোভাবেও অনুমতি দেয় না আমরা ইসলামের সঠিক সিস্টেমের একটি নামাজের তরিকা বাদ দিয়ে বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের নামাজ পড়ার ব্যাপারে কোনো তাকিদ কোরআন দেয় না। কিন্তু 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে একটি সিস্টেমের, একটি নিয়ম মাফিক, একটি ভঙ্গিতে নামাজ মাসজিদুল হারামে পড়ানো হয়, তাই সেটি আমাদেরকে নিতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত তার প্রমাণ। আমরা যদি একটু নিজেদের ব্যক্তিত্বকে আল্লাহ তাআলার আয়াতের দিকে নিয়ে যাই, তাহলে কোনোভাবেও বিশ্ব ইজতেমাকে মানতে পারবো না, যা টঙ্গীর মাঠে বছরে হচ্ছে। আবার হুজুরদের বানানো কোনো মন গড়া কোনো কিছু আমরা মানতে পারবো না, কারণ তারা আল্লাহ তাআলার লিখিত আল কিতাবের সবচেয়ে বড় বড় শত্রু। তাই আমরা বোরকা যাদেরকে পড়তে দেখি, আমাদের বোনদের মাঝে যারা মুখ ঢেকে বোরকা পরে মনে করে চলেছে খুব ভালো একটা কিছু আঞ্জাম দিচ্ছে, মনে রাখবেন মূলত তারা দিচ্ছে না। এইভাবে ইসলামের প্রত্যেকটি সেক্টরকে নিয়ে মিথ্যাচার করা হয়েছে, উপহাস করা হয়েছে। তাই এখন পৃথিবীতে আর সময় নেই আপনাকে এবং আমাকে নতুন করে পাঠশালায় যেতে হবে, এমনটি নয়। কোরআন স্টাডি করুন, কোরআনে যেটি রয়েছে সেটি ইসলাম, কোরআনের বিপরীত যা কিছু শিক্ষা দেওয়া হচ্ছে সেগুলি অন্তত ইসলাম না।